এবারে আমরা যাব তেজগাঁ কলেজের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণের কাছে। তরুণ, আপনার কাছে জানতে চাই, ফাহিম বলেছে ওনারা বিভিন্ন সামাজিক কাজগুলোর সাথে সংযুক্ত ছিলেন। আপনারা কি এই যে মাঠের কাজগুলোর কথা ম্যাক্সিমাম টাইম বলেছেন, এবং আপনার কাছে জানতে চাই আপনারা কি শিক্ষকদের ক্লাস নেবার যে প্রস্তুতি এবং সেখানে ক্লাসে নেওয়ার পরিবেশ রয়েছে কিনা, ওয়াশরুম ঠিক রয়েছে কিনা, স্টুডেন্টদের জন্য পানির ব্যবস্থা রয়েছে কিনা, এবং পর্যাপ্ত শিক্ষক রয়েছে কিনা, এবং যে শিক্ষকরা রয়েছেন তারা কি ঠিকমতো স্টুডেন্টদেরকে পড়াশোনাটা ঠিকমতো ডেলিভারি দিতে পারছেন কিনা, এই বিষয়গুলোর কি নিয়ে আপনি খোঁজ নিয়েছেন? ধন্যবাদ অর্পণ আলো সংঘকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী আমার ভাই বোনেরা, আপনাদের প্রত্যেকে জানাই আমাদের তেজিয়া কলেজের ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আর যে ব্যাপারটা জানতে চেয়েছিলেন আমাদের তেজিয়া কলেজ কেন্দ্রিক, আসলে আমাদের তেজিয়া কলেজে এটা হচ্ছে ফার্মগেট এলাকায়, আর আমাদের ওইখানে ঢাকা 12 আসনের এমপি ছিল আসাদুজ্জামান খান কামাল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল, উনি ছিল আমাদের কলেজের গভর্নিং বডির সভাপতি। তো আমাদের কলেজের বেশিরভাগ শিক্ষক নিয়োগ হইতো কিন্তু ওনাদের একটা মাধ্যম থেকে। তো আমরা যখন 5 আগস্টের পরে ক্যাম্পাসে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন শিক্ষা টিচার যারা ছিল, বিশেষ করে টিচারদের ব্যাপারটাই বলি ফার্স্টে, টিচাররা বিভিন্নভাবে মানে আমরা মাঠে ময়দানে রাজনীতিবিদরা এমনভাবে মানে কথা বলতে দেখি না, ক্লাসরুমে স্টুডেন্টদের সাথে যেভাবে কথাবার্তা বলে আমাদের তেজিয়া কলেজের শিক্ষক মন্ডলীরা বেশিরভাগ, কারণ ওইখানে বেশিরভাগই রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেভাবে বলতো ওইভাবে বলার জন্যই ওনাদেরকে ওইভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরে আমাদের ক্যাম্পাসের আপনার বিভিন্নভাবে যত নিয়োগ ছিল, যত টিচার ছিল, বেশিরভাগ টিচারদের এই যে রিসেন্টলি আপনার 2 দিন আগে আমাদের একটা ডিপার্টমেন্টে বাংলা ডিপার্টমেন্টের হেড, যাকে আপনার এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে অর্থদাতা এবং উৎসাহদাতা হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল গত 2 দিন আগে, আপনারা বিভিন্ন টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন, উনি আমাদের একটা ডিপার্টমেন্টের হেড। ওনার ব্যাপারে কিন্তু আমরা কিন্তু তেজিয়া কলেজ ছাত্রদল আপনার 5 আগস্টের পরে আমাদের বিভিন্ন শিক্ষকদের নিয়ে আমরা কিন্তু একটা লিস্ট আমাদের যে বর্তমান চেয়ারম্যান আছে ওনাদের কাছে আমরা পেশ করেছিলাম যে আমাদের কলেজের এই শিক্ষকদের ব্যাপারে অনেক ধরনের অনীহা আছে স্টুডেন্টদের, ওনারা ক্লাসগুলোতে রীতিমতো যায় না এবং ক্লাসগুলোতে রীতিমতো ক্লাস নেয় না, এবং কি ওনাদের শিক্ষার মান নিয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্নবার প্রশ্ন করেছে, এবং কি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো জায়গায় আমাদের শিক্ষার্থীরা যে আবেদন করে আসছে। আপনারা বুঝতে পারেন আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা যারা নিজেদের অর্থায়নে নিজেরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে নিজেরা যাওয়ার পর এখানে বিভিন্ন শিক্ষকদের কাছে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিনের কাছে আমাদের ক্যাম্পাসের টিচারদের নামে সরাসরি অভিযোগ করে, এর চেয়ে বড় আর কি লজ্জার বিষয় কি হতে পারে। এরপরে এবার আসে আমাদের ছাত্রদলের ব্যাপারটা আমরা কি করেছি। আমাদের ক্যাম্পাসের সংক্ষেপে, হ্যাঁ, আমাদের ক্যাম্পাসের ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথমেই আমরা যখন ছাত্রদলে আমি কমিটি পাওয়ার পরে দীর্ঘ 9 মাস হয়েছে, আমি সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিলাম। সর্বপ্রথম আমাদের হলে কোনো ফিল্টারের ব্যবস্থা ছিল না, আমি একটা হলে ফিল্টারের ব্যবস্থা করেছিলাম, এবং কি আমাদের শিক্ষার্থীদের হলে থাকার জন্য যে পরিবেশটা ছিল এটা সম্পূর্ণ ছাত্রলীগ এইটাকে সম্পূর্ণ তাদের মানে বাসাবাড়ির চেয়েও খারাপ অবস্থা করে রেখেছিল, এটাকে তারা কোনো পরিবেশ রাখছিল না। আমরা অন্যের কথা না বলে নিজেরা কি করতে চাই সেটা শুনতে আমরা চাচ্ছি। পরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের ছাত্রাবাস নিজেরা পরিষ্কার করেছিলাম, এবং কি আমরা নিজেরা ওইখানে বাসস্থান থাকার মতো একটা পরিবেশ আমরা ঠিক করে দিচ্ছি, এবং কি আগের দিনে যে ছাত্রলীগ যে নির্দিষ্টভাবে শুধুমাত্র তাদের কর্মীদেরকে হলে থাকার জন্য সুযোগ করে দিয়েছিল, কিন্তু ছাত্রদল শুধুমাত্র ব্যতিক্রমধর্মী কাজ করেছে। ছাত্রদল শুধুমাত্র যারা শিক্ষার্থী বর্তমানে ইন্টারমিডিয়েটরত, আমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেবেলে আসে ছোট, এরা অনেক ব্যাপারে জানে না, তো আমরা শুধুমাত্র আমাদের হলগুলোতে ইন্টারমিডিয়েটের জন্য। ধন্যবাদ তরুণ, আপনাকে আমি যে প্রশ্নগুলো করেছি ভবিষ্যতে আপনি সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করবেন।